আশিকের ঘরে চাউল নাই, চাউলের ব্যবস্থা হয়ে গেছে। খুব কষ্ট। একটা দোকান থাকলে ব্যবসা করে খাইতে পারবো। ভাত খাও নাই, তে ডায়েট কন্ট্রোল করতেছো। গ্রামে যায় নাই, পেটে তো ভাত নাই, পেটে ভাতের জন্যই ব্যবস্থা হয়েছে। কাঁদবেন কেন? কাঁদেন না। থেকে বড় কথা, আমার প্রায় আজকে 2 বছরের মধ্যে আমি এক বস্তা চাল কিনতে পারি। যে আশিক আজকে যে চাউলের বস্তাটা পাইছে, যে তেল পাইছে, আজকের যে 500 টাকা পাইছে তার মায়ের ওষুধ কেনার জন্য, সেটা যেন আজীবন তারা পায়। এজন্য এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে। এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে এজন্যে যে এই মানুষগুলো যেন আরও ভালো কিছু পায়। চলো আশিক, আস্তে আস্তে যাও। যাক আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে আশিকের ঘরে চাউল নাই, চাউলের ব্যবস্থা হয়ে গেছে। 1 বস্তা চাউল। কিসের খাবার নাই? আপা ভালো আছেন না? ভালো আছেন না? এটা একটু এখানে রাখি। হ্যাঁ, ধরো তো সুমান, এখানে ধরো। এই আল্লাহ রাখিছে। এই যে ভাই চলে আসছে বোনের বাসায়। হ্যাঁ, আচ্ছা দেখি এটার ভিতরে কি দিছে, কি আছে দেখি। আসছি দেখা করার জন্য। আপনি অসুস্থ? ভাই শরীরের পরিস্থিতি মানে আগে থেকে রাতে বলে বমি হয়েছে। বমি হচ্ছে, আজকে 5-6 দিন হলো বমি শুরু হয়েছে। ভাই দেখি বাড়ায় নাকি দেখি। কক এই এই যে কি বাড়াচ্ছে দেখে তো। কি খাইতে চাইছিলা? মুরগি খাইতে চাইছিলা না আশিক? তুমি কি খাইতে চাইছিলা বলো? আমার না বলছিলা, কানে কানে বলে আসছিল যে আঙ্কেল আমি মুরগি খাবো। কি বলে আসছিলা? মুরগি খাবে না? ওটা কে খাবে? মুরগি কে খাবে? এই যে বাই করে দেখি, এই যে মুরগি। আমি বড়, এর চেয়ে বড় মুরগি পাই নাই। আর 2 দিন পরে নির্বাচন তো, আর হাঁটলে তো চলে যাবে। এই 2টা বাচ্চা ওরা আমাকে বলছিল, বুঝছেন চাচি, ওরা বলছিল যে আঙ্কেল মুরগি নিয়ে এসেন, মুরগির গোস্ত খাবো। মানে পেট ভরে মুরগির গোস্ত খাবে। মশলা নিয়ে এসেছি, তেল নিয়ে এসেছি, অন্য কিচ্ছু বাজার করি নাই। কারণ হচ্ছে গোস্ত, শুধু গোস্ত খাবে। ওদের পুরা মুরগিটা রান্না করে দিবেন, খাবে। রেখে দিই। আপনি একটা নেবেন না 2টা নেবেন? ও একটা নেব, যাক। এই যে আপনি এটা নেন, আর এটা ওরে পরে দিবেন, 2জনে ভাগ করে। হ্যাঁ, ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আল্লাহ পাক যা করে সব কিছু ভালোর জন্য করে। ভালো কিছু যদি, ভালো মানুষের যদি নজর না পড়তো। হ্যাঁ, অপারেশন করে দেব। অপারেশন তো করবো, অপারেশনের ব্যবস্থা হবে, সব ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এই জন্য আজকে আসছি শুধু। আসলে আশিককে নিয়ে আমার অনেক কটা ভিডিও হয়ে গেছে, বাট আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে ওনার যে আশিক পরশুদিন দৌড়ায় গেছে, যাই বলতেছে আঙ্কেল আমার আম্মু রাতে ঘুমাইতে পারে নাই, বমি করছে বিভিন্ন। আসলে এর সত্যটা কতটুকু বলেন? এই যে বাড়ির পাশে মানুষ আছে, আজ প্রায় 5-6 দিন হলে ব্যথা বাড়ছে, বমি করতেছি, মানে পাতলা পায়খানা বাড়ছে, মানে এগুলো আর কি অসুবিধা দেখা দিচ্ছে, সমস্যা দেখছি। শরীরটা বড় মোটা, কিন্তু ভিতরে কিছু নাই। শরীরের ভিতরে কিছু নাই মামু। হ্যাঁ, এমনি শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু ভিতরে খালি। হ্যাঁ, একটু এদিকে আসেন বাবা। এদের বিষয়ে কি জানেন আপনি বলেন? জানি তারে খুব কষ্ট, খুব কষ্ট। এরে কষ্টে আমি না খায়া থাকে। তার যে বাচ্চাটা যায়া ভিক্ষা টিক্ষা করি গ্রামের থেকে চায়াটা আইনে যে মা ছোট ভাই ঢালিয়া খায়। আশিক আর গ্রামে যাবে না, আজকে থেকে শেষ। ও যে গেছে, এর আগে গেছে, ওটাই শেষ। আর আজকের পর থেকে সে যাইতে পারবে না। কারণ আমি ওর পিছনে গাইডলাইন লেগে গেছে। আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে
ওর জন্য সাহায্য রহমত হিসাবে পাঠাইছে না চাচি? পাঠাইছে তো। পাঠাইছে হ্যাঁ, তাহলে আশিক যদি গ্রামে যায় তাদের খারাপ লাগবে না? না এক বস্তা চাউলের দাম অনেক না? এক বস্তা চাউল 3 জন মানুষ কয়দিন খাইতে পারবে? মানে খাইতে পারবে না? বাজারের টাকা আমি দিয়ে যাব, এক মাস কিন্তু পার হয়ে আশিক যাবে। আর গ্রামে যাবে না। এই শেষ, ওর লাইফে শেষ। এতদিন যা গেছে এখন থেকে শেষ। আর আশিক বাইরে যাবে না, না নাকি? না ভালো হয়নি কাজটা? হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা আপা, হ্যাঁ ভাই, এখন শরীরের অবস্থাটা বলেন। অপারেশন কি কবে কি? আপনার ডাক্তার, আমি ডাক্তার অলরেডি ডাক্তারের সাথে কথা বলে ফেলছি। আপনার ব্যবসা আপনি কি করতে চাইছিলেন? ছোট একটা ব্যবসা করি যাতে সাল পারলে আমি ভালো মতো চলতে পারি। ছোট একটা ব্যবসা করতে চাইছিল। আমার ছোট একটা কখনো ব্যবসা বড় ব্যবসা কি বুঝবো না, কি ব্যবসা করতে লেখাপড়া চাইছিলা? জানি না। এই যা বড় জোরে কও। ছোট একটা দোকান টোকান থাকলে ব্যবসা করে খাইতে পারবো। আজকে খাইছো কি? খাইছে, রুটি বানাইছিল, দাদি রুটি বানাইছিল, খাইছি। দাদি রুটি বানাই দিছিল? মা বানাতে পারেনি জানি, ও, দাদি দিছিল বানাই ভাত দিছে। খাও নাই? তে ডায়েট কন্ট্রোল করতেছো? ভাত খাই না কেন? ঘরে কি চাল নাই? ঘরে চাল নাই? গ্রামে যায় নাই আশিক। এখন গ্রামে যাইতে লজ্জা, মানে বিভিন্ন দোকানপাটে গেলে আশিককে সবাই চিনে তো। আশিক এখন যাচ্ছে না। আমি সেদিন থেকে বলে দিচ্ছি আশিক তুমি যাবা না, কিন্তু পেটে তো ভাত নাই। পেটে তো ভাত নাই। পেটে ভাতের জন্য এই ব্যবস্থা হয়েছে। পেটের ভাতার জন্য এই ব্যবস্থা হয়েছে। আপনার এখানে যে বাজারগুলো আসছে, এখানে অনেকের টাকা আছে, এক মাস পার হয়ে যাবে অনেকের আমার। টাকা আছে। শুধু 1 মাস পার হলে হবে না, আজীবনের জন্য ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ। আর আপনার দোকান ইনশাল্লাহ আমরা নির্বাচনের পরেই দোকানের বিষয়ে কথা বলতেছি। দোকানটা কোথায় বসানো যায়, দোকানের ব্যবস্থা হয়ে যাবে। আর তার আগে আপনার ডাক্তার, তার আগে হচ্ছে আপনার ডাক্তার। হ্যাঁ, আগে সুস্থতা। মানুষের সুস্থ থাকলে সবকিছু ঠিক, নাকি আপা? ভাই, আমার আজকে প্রায় 5-7 দিন হলে খুবই কষ্ট পাচ্ছি, খুবই সমস্যা হচ্ছে। খুব সমস্যা হচ্ছে। কদিন হলে কোনো কাজই করতে পারতেছি না। শালি ঘরটা ঝাড় দিচ্ছে, বাড়িওয়ালা রানি দিচ্ছে, একটু রানি দেয়। মানে আজ কয়েকদিন হলে 5-6 দিন হলে একটু বেশি সমস্যা হয়। বেশি সমস্যা হচ্ছে। আল্লাহ, যারা অর্থায়নে আশিকের ভিডিও দেখার পরে, এই আশিকের ভিডিও এই পর্যন্ত আমার মনে হয় আরও পেজে ছড়াচ্ছে, কিন্তু আশিক কিন্তু তার প্রাপ্য পাচ্ছে না। আমি যতটুকু আমার মাধ্যম দিয়ে আপনারা এই ফ্যামিলির পাশে দাঁড়াতে চাচ্ছেন, আমি আপনাদের কাছে বলবো যে আপনারা আপা আমার মাধ্যম দিয়ে কি আপনার কাছে মানুষ সাহায্য পাঠাইতে পারে? হ্যাঁ অবশ্যই। আমি কি আপনার টাকা মাইরে খাবো? না, হ্যাঁ? আমার বিশ্বাস হয় না, এই বিশ্বাস আমার ভিতরে নাই। আপনি যেভাবে আমার সন্তানের পেছনে আমার পাশে যেভাবে দাঁড়াইছেন, আমি মনে করি আপনাকে আল্লাহ পাঠাইছে, আর আপনি আমার কাছে আল্লাহর মতো একটা ফেরেশতা। আশিক, এদিকে আসো। মু রান্না করে দেব আমি। আজকে হ্যাপি, খুশির দিন। আজকে কান্নার দিন না। কাঁদতেছেন কেন আপনি? না ভাই, কাঁদতেছি না। মানে কথা, আমার প্রায় আজকে 2 বছরের মধ্যে আমি এরকম 1 বস্তা চাল কিনতে পারি। সবচেয়ে বেদনা হচ্ছে এটা, আপনাদের যারা এই অর্থায়নে সহায়তা করছেন সবার জন্য এটুকুই যথেষ্ট আমি মনে করি। তাই আর দেরি করবেন না। এ পরিবার পাশে যারা দাঁড়াতে চাচ্ছেন, যারা এখনও আমার সাথে যোগাযোগ করছেন, আমি চাবো যে খুব দূরত্ব ওনাদের ব্যবস্থাটা যাতে হয়ে যায় ইনশাল্লাহ। প্রত্যেকটা হিসাব আমি পাই টু পাই হিসাব দিয়ে দিব ইনশাল্লাহ। একটা হিসাবও এদিক সেদিক হবে না। শুধু অপেক্ষা থাকেন। নির্বাচন পার হোক ইনশাল্লাহ। রমজান চলে আসতেছে। আপা, তাহলে আমরা চিকিৎসা আপনার কখন করাবো বলেন? আপনি কবে যেতে পারবেন? হচ্ছে আপনার এই ভোটটা পার হলে দয়া করে আমাকে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আর সবার কাছে আমি অনুরোধ করতেছি, আপনারা সবাই যেভাবে সহযোগিতা করতেছেন, আল্লাহর কাছে 2 হাত তুলে বলবো যে আপনারা যেন আল্লাহ যেন আপনারা ভালো রাখে, সুস্থ রাখে, ভালোভাবে রাখে, এই দোয়াই থাকবে। আচ্ছা, উনি শারীরিকভাবে অনেক অসুস্থ। তো আমরা ওনার যে অপারেশন বা ওনার ডাক্তারটা আগে দেখাইতে হবে আমাদের। তো ডাক্তারের দেখানোর জন্য অনেক খরচ বহন করতে হবে ইনশাল্লাহ। আমরা নিজেদের চেষ্টা যতটুকু পারি, বা আপনারা যদি শরিক হতে চান বা ওনাকে সেই ব্যবস্থা করতে চান, অনেক অর্থের দরকার। আজকে কিন্তু তোমার সুন্দর লাগতেছে। হ্যাঁ, জামা কাপড় আরো মনে দিছে নাকি আঙ্কেল টাঙ্কেল? হ্যাঁ, একটা শাড়ি দিছে, এক ভাই শাড়ি দিছে, ব্লাউজের পিস দিছে, আর যে 2 ভাইয়ের জামা কাপড় দিছে। ভিডিও দেখে? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা মানবিক। যদি আমার দ্বারা কোনো মানুষ উপকার পায়, শুধু এই আশিক নয়, কোনো মানুষ যদি উপকার পায়, সেটা নিজের কাছে আমার মনে করবো আমি সাকসেস। দুনিয়াতে আমার জন্মগ্রহণ করা সাকসেস। তো প্রতিটা বাবা মায়ের প্রতি আমার শ্রদ্ধা। কয়টা আছে দেখো। এবং এই 2টা সন্তান, এই মা
তাদের ফ্যামিলিতে আমরা যেভাবে, আমি না শুধু আপনারা প্রবাস থেকে, বিশেষ করে আপা বুঝছেন, দেশে প্রবাসে, বিশেষ প্রবাস থেকে আপনাকে বেশি সাপোর্ট এই আশিকের প্রতি মায়া যোগাইছে শুধুমাত্র বুঝছেন। আমার সন্তানের প্রতি আপনারে দেওয়া হয়েছে এবং আমারও প্রতি দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমি আপনার কাছে কৃতজ্ঞ, কারণ আমার সন্তানকে দেখে যদি আপনি যদি সেদিন না আসতেন তাহলে আজকে এই দিন কেউ জানতো না। হয়তো আমি এতদিনে আরোটা কতটা শেষ হয়ে যেতাম আমি নিজেও জানি না, বা আমার সাওয়ালের আরও কী হতো জানি না। এতদিনে আপনি যেভাবে পাশে দাঁড়াইছেন এবং আমার প্রবাসী ভাইরা, বাংলাদেশে যেসব ভাইরা আছে, তারা সবাই মিলে আপনারা সবাই মিলে আমার সহযোগিতা করার জন্য আপনারা সবার কাছে আমি সারা জীবন ঋণী থাকবো, দোয়া করব, নামাজ পড়ে আপনার নামে দোয়া করবো যাতে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জি, এটা কেমন না, আর কৃতজ্ঞর কিছু নাই। এটা এক ভাই হিসাবে, আরও যারা আছে সবাই ভাই হিসাবে, সন্তান হিসেবে আপনার পাশে দাঁড়াচ্ছে। এটাই দোয়া, এটাই দোয়া রাখবেন, এটাই, আর অন্য কিচ্ছু না। অনেক প্রবাসীরা কষ্টের টাকা আপনাকে দিতে চাচ্ছে, হ্যাঁ, শুধু মানুষ দান করতে চাই, শুধু একটা জায়গা খুঁজে, সেই জায়গাটা দরকার। হ্যাঁ, যাই হোক আশিক, ভালো থাকো। এই যে রমজান চলে আসতেছে, ইনশাল্লাহ আরও বাজার করে দিয়ে দেবো আমি, কিন্তু তুমি আর গ্রামে যাবা না তো? কথা দিছো? তোমার জীবনে আর গ্রামে মানুষের কাছে হাত পাতা নিষিদ্ধ, আজকের থেকে বন্ধ। ওকে, একটা হাসি দাও সামনে দিক থেকে। যাইনি ভাই, ওই যে আমার ওষুধের টাকা লাগে খালি গিয়ে ওষুধের টাকার জন্য না? আচ্ছা আচ্ছা, তুমি যাবা না, আমি এখন কিছু টাকা দিয়ে যাচ্ছি, অল্প কিছু, হ্যাঁ অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি আমি। তোমাকেও টাকা দিব, ওষুধ এখন তো ডাক্তারের কাছে নিয়ে যাব, আমি অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর টুকিটাকি কিছু বাজার লাগলে বাজার করবেন। হ্যাঁ, 300 400, এই যে 500 টাকায় আমি এখানে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, চাউলের বস্তা, চা, তেল, মশলা আছে, পুরা মুরগি থেকে যতটুকু লাগে রান্না করে দিবেন, এই দুইটারে 3 জনে মিলে খাবেন। আরও যদি আশেপাশে আপনাদেরকে কাউকে নেওয়ার ইচ্ছা নিতে পারেন, এতে আমার আপত্তি নাই। আর এই 500 টাকা আপনার হাতে নেবেন, এই 500 টাকা দিবেন, আশিক যাতে আর কখনো বাইরে না যায়। কথা দেন? কথা দিলাম আমি যাব। আপনি মা হিসাবে ছেলে মানুষের কাছে হাত না পাততে পারে, না, বলেন। আমি কথা দিলাম যে আমার সন্তান আর কারো কাছে হাত পাতবে না, আর হাত সবার পাতবে না। সামনে শেষ, কথা আজকে এই পর্যন্ত ভিডিও। পরবর্তীতে আশিকের মা এবং আশিকের যাদের যে ব্যবস্থা সেটা আপনারা করবেন ইনশাল্লাহ। আমি এই ভিডিওতে শেষ করব, এই ভিডিও থেকে শেষ করব। মানবিক বেঁচে থাকুক, এই মানুষগুলো বেঁচে থাকুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।